বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। সো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের সাথে আগে আরও দুইটি ভিডিও শেয়ার করছিলাম আমাদের টাঙ্গুয়ার হাওয়ার সফর নিয়ে। আজকে আর একটি ভিডিও শেয়ার করবো যে আমরা কোন বুটে থাকছিলাম বা কীরকম হাউস বুট আমাদের ছিল এটা নিয়ে। আমাদের হাউস বুটের নাম ছিল জলপ্রসাদ হাউস বুট। আমাদের ট্রিপটি ছিল 2 দিন এবং 1 রাত্রি। আমরা একদিন রাত এখানে রাত্রি যাপন করি এবং 2 দিন এখানে থাকি। সো আজকে আপনাদের সাথে এই হাউস বুটটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো যে কত সুন্দর ছিল রুমগুলো এবং হাউস বুটের আমরা যেখানে বসে আড্ডা দিছিলাম এটা কেমন সুন্দর ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত এখানে দুইটি দৃশ্য এরকম ছিল এবং এরপরে আগুন নিষ্কাশনের একটি যন্ত্র ছিল, যদি আগুন লাগে এটার জন্য একটি নিষ্কাশনের যন্ত্র ছিল এবং এখানে সময়ের একটি ঘড়ি ছিল এবং ছবি তোলার জন্য এই প্লাস্টিকের গাছের কিছু ছিল। সো এখন প্রথমত আমি আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করবো। রুমে তেমন কিছু ছিল না, এরপরে অনেক কিছু। এক রুমে 3 জনের মতো ঘুমাতে পারবে, একটি আয়না, 2টি ওয়াল বোর্ড এবং সুন্দরতার জন্য আরও এই পাশে কিছু বই ছিল, 2টি ফ্যান ছিল, এই যেগুলা ওয়াল বোর্ড আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখানে 3 জন ঘুমানোর মতো একটি স্পেস ছিল। এই পাশে ছিল কয়েকটি বই এবং কারেন্টের বোর্ড ছিল। এরপরে জিনিসপত্র সেফটি থাকার জন্য এটি একটি বক্স ছিল, অনেক সুন্দর। সো আমাদের এখানে একদিন পার করে আমাদের খুব এনজয় ছিল এবং সেকেন্ড দিনও খুব মজা করি আমরা সবাই। সো রুম থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সাইটের, এগুলা বলে বোঝানো যাবে না। জীবনে একবার হলেও টাঙ্গুয়ার হাওর ঘোরা উচিত আমি মনে করি। সো এই রুম ছিল আমাদের, এরকম 6টা রুম ছিল। আমরা প্রায় 30 জনের মানুষ ছিলাম এবং আপনাদের সাথে এখন আমি ওয়াশরুমটা শেয়ার করব। ওয়াশরুম অনেক সুন্দর ছিল, নিচে টাইলস ছিল এবং টাইলস এবং সুন্দর একটি পরিবেশের ওয়াশরুম ছিল। অনেক আপনাদের সাথে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ছিল। প্রথমে দরজা এবং দরজাতে ঢুকে এখানে একটি হাই কমেটের বাথরুম এবং একটি বেসিন ছিল, হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ ছিল এবং আয়না, এরপরে আর 2টি ওয়াল বোর্ড ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, এগুলাই অনেক সুন্দর। এরপরে বুটের কিচেনটাও সুন্দর ছিল। কিচেনের ভিতরে ছিল মামা তারা রান্না করতেছিল আমাদের সকালের খাবার এবং এখানে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করছিল এবং এখানে একটি আয়না এবং বেসিন ছিল, অনেক সুন্দর বুটের চারিপাশের দৃশ্য। সো এগুলা ছিল আমাদের রুমের দৃশ্য। এখন আমি আপনাদের সাথে হাউস বুটের ছাদে গিয়ে আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আশেপাশের দৃশ্য এবং পানিগুলা বলে বোঝানো যাবে না, এত সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আর ওই দিন সকালে ছিল একটু বৃষ্টি আর আমাদের আরও এই সকালটা ভালো করে দিছিল বৃষ্টি, কারণ ওয়েদার অনেক সুন্দর ছিল। আমরা যেদিন প্রথম দিন গিয়েছিলাম ওই দিন ছিল খুব রোদ এবং সেকেন্ড দিন আমাদের সকালেই বৃষ্টি আলহামদুলিল্লাহ। সো এখানে ছাদে আমরা সবাই অনেকে মিলে আড্ডা দিছিলাম। আমাদের স্যার এবং আমাদের সিনিয়র ভাইও আড্ডা দিছিলেন এবং আমাদের সহপাঠী এবং জুনিয়র্স তারাও অনেকে আড্ডা দিছিল উপরে এখানে ঘুমানোর জন্য কিছু বেড আছে এবং বসার জন্য কিছু টুলস আছে এবং এখানে ফিল নেওয়ার জন্য আর একটি টুলস আছে। আমাদের স্যার ছিলেন এবং সামনে আমাদের সিনিয়র ভাই তারা এবং নৌকার যে মাঝি ভাই ছিলেন উনি চালাচ্ছিলেন। অনেক সুন্দর করে আমাদের 2 দিনের ট্রিপ দিছিলেন। আর উপর থেকে আসলে দৃশ্যগুলা বলে বোঝানো যাবে না, এত সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আশেপাশের দৃশ্যগুলা আপনারাও দেখতে বুঝতে পারছেন কত সুন্দর, অনেক সুন্দর ছিল আশেপাশের দৃশ্যগুলো। আর পানি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আজকের ভিডিও আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।